এটা আমাদের হাতে নেই। আমাকে দোষারোপ করেও কোনো লাভ নেই। দর্শক, বাঁশখালীর পল্লী বিদ্যুতের নাম এলেই আপনার চোখের সামনে ভেসে উঠবে এক বিভীষিকাময় দৃশ্য। সারা দেশের চিত্র এক ধরনের হলেও বাঁশখালীর পল্লী বিদ্যুতের চিত্র ভিন্ন। বর্ষার শুরুতে ঝিরিঝিরি হালকা রোমান্টিক বৃষ্টি কিংবা ব্যবসা গরম, এই ঠুনকো কারণেও বাঁশখালীতে পল্লী বিদ্যুতের ঘন্টার পর ঘন্টা লোডশেডিং যেন বাঁশখালীবাসীর অবধারিত ভাগ্যবরণের মতোই ব্যাপার। অনেকেই গ্রামে আসতে ভয় পান শুধুমাত্র পল্লী বিদ্যুতের এমন বেহাল দশার কারণে। পাহাড়ি অঞ্চলের বসবাস করা মানুষ, পশ্চিম বাঁশখালীর মানুষ, সমতলের মানুষ, বাঁশখালীর এমন কোনো ইউনিয়ন নেই যেখানে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ হচ্ছে না মানুষ। আপনাদের মনে থাকার কথা, নিকট অতীতে ঘূর্ণিঝড়ের কারণে একটানা 13 থেকে 14 দিন বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল পুরো বাঁশখালী। কিন্তু বছরের পর বছর ধরে কেন এত ভোগান্তি, কেনই বা সক্ষমতা অর্জন করতে পারছে না পল্লী বিদ্যুৎ? কি এমন অন্তরায় যার কারণে পল্লী বিদ্যুতের এই বেহাল দশা? অথচ এদিকে 1320 মেগাওয়াটের উৎপাদিত বিদ্যুতের জ্বালান যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে, যার বিপরীতে বাঁশখালীতে চাহিদা মাত্র 25 মেগাওয়াট। বাঁশখালী পল্লী বিদ্যুতের এমন করুণ দশা নিয়ে আমাদের সাথে কথা বলেছেন বাঁশখালী পল্লী বিদ্যুতের ডিজিএম মোহাম্মদ আতিকুর রহমান। আমি ডিজিএম হিসেবে এখানে প্রায় 1.5 বছর হলে আছি। তো লোডশেডিংয়ের বিষয়টা এটা হলো টোটালি আপনার জাতীয় সমস্যা। কারণ আমাদের যে ডিমান্ড থাকে সেই ডিমান্ড যদি আমরা না পাই তখন লোডশেড করতে হয়। আমি উদাহরণ দিই, গত রাতের কথাই বলি। আমাদের ডিমান্ড ছিল 25 মেগাওয়াট, আমরা পাইছি হলো আপনার 15 মেগাওয়াট, 10 মেগাওয়াট লোডশেড করতে হয়েছে। তো এটাই লোডশেড আমরা যেহেতু জেনারেশন করি না, এটা আমাদের হাতে নেই এবং আমাকে দোষারোপ করেও কোনো লাভ নেই। আমি যা পাই, যা বরাদ্দ আমাকে দেওয়া হয় গ্রিড থেকে, আমি এটাই চেষ্টা করি আপনাদের সবাইকে সমান বন্টন করে দেওয়ার জন্য। হয়তো অনেক সময় শিডিউল মেনটেন করা হয় না, মানে যায় না, মেনটেন করা যায় না। আর এখানে আরও একটা সমস্যা, স্ক্যাডা অপারেশন করে। স্ক্যাডা অপারেশন করে হলো ঢাকা এনএলডিসি থেকে স্ক্যাডা অপারেশন করলে অ্যাটলিস্ট তারা আধা ঘন্টা 35 মিনিট পরে আবার মেইন লাইনটা চালু হয়। আর আপনারা অবগত আছেন মনে হয় সম্ভবত আমাদের যে মেইন লাইনটা দোহাজারি থেকে আমার নাপুরা পর্যন্ত প্রায় 65 কিলোমিটার লাইন। এটা বিভিন্ন বন, পাহাড়, তারপরে আপনার বাঁশঝাড়ের ভেতর দিয়ে আসছে। একটু পরিমাণ কোনো ঝড় বা বৃষ্টি হলে আমার লাইনের ওপরে কোনো না কোনো কিছু পড়ার সঙ্গে সঙ্গে লাইনটা বন্ধ হয়ে যায়। এটা খুব একটা খুব কঠিন একটা অবস্থায় পার করছি আমি এই লাইনটা নিয়ে। তো আপনারা যদি আপনাদের সহযোগিতায় আমাদের চকরিয়া গ্রিড যদি চালু হয়ে যায়, আমরা চকরিয়া থেকে আমাদের বাঁশখালীতে একটা লাইন নিয়ে আসার জন্য অলরেডি আমাদের কাজ শুরু হয়ে গেছে। এটাই লাইনটা চালু করতে পারলে হয়তো আপনাদের ভাগ্যে কিছুটা হলেও ভালো পরিবর্তন হবে, আশা করি। আমার এই আশা ব্যক্ত করি আমি। আর আপনারা আমাকে দোষারোপ করেন, আমি আবারও বলছি ভাই, আমি যা পাই আমি সেটা আপনাদের দেওয়ার চেষ্টা করি। আমি যদি না পাই আমি আপনাদের থেকে দেবো কীভাবে? আমি যতটুকু পাচ্ছি বরাদ্দ ততটুকু আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি। এখানে কিছু একটা হচ্ছে সমস্যা, সেটা হলো যে আমার উপজেলাতে একটু তুলনামূলক অন্যের তুলনায় ভালো আমাকে বিদ্যুৎ দিতেই হবে। কারণ উপজেলাতে আমার কেপিএস স্থাপনা আছে, থানা আছে, হসপিটাল আছে, ও উপজেলা পরিষদ আছে। বিভিন্ন দিক কনসিডার করে আমাদের অন্য এলাকার তুলনায় আমার উপজেলাতে একটু বিদ্যুৎ বেশি থাকে, এটা রাখতে হবে। এটা কারণ আমাদের বলাই আছে যে উপজেলা কেপিএস স্থাপনাগুলোতে বিদ্যুৎ বেশি রাখতে হবে, এটা আমাদের। এই জন্য অন্য তুলনায়, গ্রামের তুলনায় আমাদের উপজেলার তুলনামূলক একটু বেশি বিদ্যুৎ থাকে। এটা আমরা চেষ্টা করি এটা রাখার জন্য। আর যখন আমরা ফুল লোড পাই তখন আমরা অল টাইম সব লাইন চালু করার ব্যবস্থা করি। আর এখানে যেহেতু উপকূলীয় এলাকা, আপনারা জানেন যে উপকূলীয় এলাকায় বিদ্যুৎ লাইন চালু রাখাটাই একটা চ্যালেঞ্জ। কারণ উপকূলীয় এলাকা শুধু আমার বাঁশখালী না, আমাদের পাশে যে আপনি পেকুয়া বা বিভিন্ন যে উপকূলীয় এলাকা আছে, আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন যে ওখানে কী অবস্থা। উপকূলীয় এলাকায় একটু ঝড় বাতাস হলেই আমাদের লাইনগুলো চালু রাখা যায় না, বন্ধ হয়ে যায় অটোমেটিক। আর বিদ্যুৎ এমন একটা জিনিস, যদি লাইন ফল্টের কারণে বন্ধ হয়, ওই ফল্ট রিমুভ না করা পর্যন্ত আপনি কখনোই লাইন চালু করতে পারবেন না, যত চেষ্টাই আপনি করেন। যেমন ধরেন আমার মেইন লাইনটা দোহাজারি থেকে আমার নাপোড়া পর্যন্ত আসছে প্রায় 65 কিলোমিটার লাইন। এই লাইনটা যদি কোনো কারণে ফল্ট হয়, আমাকে 65 কিলোমিটার লাইন চেক করে ফল্ট রিমুভ করার পর তারপর লাইন চালু করতে হয়। এখানে আমার অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা আমার সময় চলে যায়। আর বিকল্প কোনো সোর্স আমার এখানে নাই।
একটা সোর্স আছে যেগুলো ওগুলো দিয়ে আমি ফুল লোড নিতে পারি না, হয়তো বিকল্পভাবে একটা দুটো ফিডার চালাতে পারি, এই জন্য আমি ফুল লোড দিতে পারতেছি না। আসলে এখানে আপনার এই চকরিয়া গ্রিড অথবা আনোয়ারা গ্রিড চালু না হওয়া পর্যন্ত বাঁশখালীতে ভালো বিদ্যুৎ দেওয়া আসলে খুবই কঠিন, এবং আমরা আপ্রাণ চেষ্টা করছি আপনাদেরকে যেন ভালো বিদ্যুৎ দিতে পারি, কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতায়, বিভিন্ন পারিপার্শ্বিকতায় আমাদের জন্য আসলে কঠিন হয়ে যাচ্ছে। আর একটা রিকোয়েস্ট করব, আপনারা আসছেন আমাদের কাছে ভাই, এই বাঁশখালীতে আমি দেখি হলো আমার গুণাগড়ি এবং আমার এই বাঁশখালীতে 9টা ইউনিয়ন এবং একটা পৌরসভা মিলে 10টা, আর গুণাগড়ি দেখি হলো 5টা, টোটাল এখানে 14টা ইউনিয়ন আছে, একটা পৌরসভা 15টা স্থাপনা আছে, আপনাদের ইউনিয়ন 14টা, একটা হলো পৌরসভা। টোটাল বকে আমাদের প্রায় 23 কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া। তো আমি আপনাদের মাধ্যমে বাঁশখালীবাসীর বা আমার গ্রাহকগণের, সম্মানিত গ্রাহকগণের অনুরোধ করব যে জুন মাস চলছে আমাদের, আপনারা বকেয়া বিদ্যুৎ বিলগুলো দয়া করে একটু পরিশোধ করবেন, কারণ আপনারা জানেন যে আমি পিডিবি কাছ থেকে টাকা দিয়ে বিদ্যুৎ কিনে এনে আপনাদেরকে দেই, আর আপনারা যে বিলটা পরিশোধ করেন এই বিলটাই আমরা পিডিবিকে আমি পরিশোধ করি। আমাকে প্রতি মাসেই পটিয়া থেকে আমাকে 5 কোটি 4 কোটি টাকা আমাকে বিদ্যুৎ বিল ধার নিতে হয়, কারণ আপনারা জানেন যে এখানে আমরা প্রতি মাসে আমাকে প্রায় 9 কোটি থেকে 10 কোটি টাকা বিদ্যুৎ বিল মানে পিডিবির কাছে বিল দিতে হয়। এই টাকাটা বকেয়া থাকার কারণে আমাদের প্রায় 22 কোটি টাকা বকেয়া আছে। এই বকেয়া থাকার কারণে আমার বিদ্যুৎ চালু রাখাটাও কঠিন হয়ে পড়ছে আমার জন্য, কারণ পিডিবিকে টাকা না দিলে লাইন আমাদের দেবে না। এজন্য আমি আপনাদের মাধ্যমে আবারও রিকোয়েস্ট করব যে আমার সম্মানিত গ্রাহক যারা আছেন বাঁশখালীবাসীর, আপনারা আপনাদের বকেয়া করে পরিশোধ করবেন, এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে।